হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেকদিন পরে ভিডিও করতে চলে আসলাম। আজকে একটা সুন্দর জায়গায় এসেছি। সাথে আছে আমাদের চার্লস দাদা। তাদের একটা হাই দাও। আমরা কোথায় আসছি? আমরা আসছি সোনারগাঁ পানাম সিটি বলে এটাকে। আসলে এখানে আগের যুগের যে নিদর্শন সেগুলোকে তুলে ধরা হয়েছে। আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, যদিও এখানে ভিডিও করার অনুমতি নেই। আমি চুপি চুপি ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। সামনের সাইড আসলে ঢোকার আগে, পানাম সিটিতে ঢোকার আগে এইটা এখানে কিছু দোকানপাট আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিস কিনতে পারেন, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। আমি একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কি আছে। বেশিরভাগ খেলনা, মেয়েদের সাজগোজের জিনিস বেশি, মাটির আসবাবপত্র আছে এখানে। আশা করি সুন্দর এবং সাজায় রাখার মতো। কিছু ছুরি আছে, রাজাদের আমলের ছুরি, মানে তাদের না, ওই রকম মডেলের আর কি। আপনারা সাজায় রাখার জন্য এগুলো নিতে পারেন বাসায়। এই যুগের ছেলে মেয়ে বা এই জেনারেশনরা বেশিরভাগ ক্ষেত্রে হারিকেন দেখেনি, তাই আপনারা এগুলো নিয়ে যেতে পারেন। ছোট ছোট ভেন্টি ব্যাগ আছে মহিলাদের জন্য। এই ছিল আসলে ছোট্ট মার্কেট। গাইস, আমাদের সাথে আছে আমাদের বড় ভাই ইমরান দা। আসলে আমি যতদূর জানি এর সম্পর্কে, তার থেকে দাদা আরো বেশি জানে, যার কারণে আমি তার সাথে আসলে সাক্ষাৎ করতে আসছি। দাদা কিছু যদি বলতে এই সম্বন্ধে। আজ থেকে প্রায় 200-250 বছর আগে এখানে একটি জনপদ ছিল। অধিকাংশ নাগরিক বা অধিকাংশ পরিবারের সদস্যরাই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তারপরে রাজাদের আমল যখন চলে যায়, তারাও এখান থেকে চলে যান এবং পরে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু সরকারি প্রত্নতাত্ত্বিক সংস্কারীদের মাধ্যমে সরকার এটিকে একটি জাদুঘরের মতো বানিয়ে রেখেছে। আমরা আজকে আসছি, এখানে খুব ভালো লাগতেছে। এই জায়গায় আমি যতবারই আসি আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আসলে কি দাদা, এটা হিন্দুদের কালচারাল ছিল? না না না, এটা অরিজিনালি বাঙালিদের। এটা বাঙালিদের আর্কিটেকচার যা আছে সব বাংলাদেশের পুরাতন আর্কিটেকচার। আসলে এই জায়গাটা, ধন্যবাদ দাদা সুন্দর দেওয়ার জন্য। ভিডিও করে এই ঘরগুলো বন্ধ হয়ে আছে অনেক বছর ধরে। সে রাজাদের আমলের ঘর। সাপটা পাশে কিনা ভয়ও লাগে আবার। এটা একটা ভবন, ভবনটার নাম কাশীনাথ ভবন। তাও তো সংরক্ষণ করতেছে জন্য আছে। বাঙালির কাছে থাকলে আর ইটও খুলে নিয়ে যায়। এটা আসলে আনসার ক্যাম্পাস। আনসার এটা আসলে হ্যান্ডেল করে, তারা সংরক্ষণ করতেছে, যার কারণে আসলে সুন্দরভাবে আছে জিনিসটা। এখানে একটা মন্দির, দুর্গা মন্দির দেখা যাচ্ছে। এই সাইডটা অনেক সুন্দর সুন্দর নিরিবিলি পরিবেশ আছে। এখানে যদি কেউ পিকনিক করতে চায় সেটাও পারবে। একটা ছোট পুকুর, প্রায় 42টি কক্ষের মতো আছে এখানে, বেশি নাই। সর্বোচ্চ দেখলাম যেটা, এখানে একটা ছোট্ট পুকুর আছে, 2টা ঘাট আছে পুকুরে। এই পাশে কিছু নাই। এই পাশে কি আছে একটু দেখে নে। আসলে তখন ভিডিওটা আসলে করতে দিচ্ছিল না, গার্ডগুলো বাসে দিচ্ছিল যেন ভিডিও না করি, কিন্তু আসলে একটু স্মৃতি যদি না রাখি তাহলে কেমন যেন লাগে। হ্যাঁ, এটা আসলে একটা নদী, দিক দিয়ে হয়ে গেছে। কি নদী আমি বলতে পারছি না এখন। এর আগে আমি এখানে কখনো আসিনি। একটা ঘর এখানে,
দেখি একটু ঘরটায় ঢুকে দেখার চেষ্টা করতেছি। এই সাইডটা সুন্দর ফাঁকা আছে, মনে হয় এই সময় কোনো এক সময় এখান দিয়ে পানি থাকতো। একটা সম্ভবত ছোট্টখাটো একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে, মনে হয় মন্দির ছিল এটা। এই পাশ দিয়ে একটা সিঁড়ি গেছে, আমি সিঁড়িটা দেখি একটু ওঠা যায় কিনা। এটা ভৌতিক ভৌতিক সিন আছে কিন্তু এখানে, যাই বলুন এই পাশ থেকে কিন্তু সিঁড়ি নাই, উপরে ওঠার কোনো সিঁড়ি নাই। ইমরান দাদা বলতেছিল যে এখানে আসলে যে ভৌতিক সিনের মতো দেখা যাচ্ছে, আমি যাচ্ছি আর হয়তো বা কোনো কেউ যদি এখন পিছন থেকে বলে আমি যে তোমার এই গানটি শুরু করে দেয় কিনা, আবার আমি যে তোমার গানটি কেউ গায়নি বা কোনো ভূত ট্রুত এখন আমার চোখে পড়েনি। আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, আমি নিয়ে যাচ্ছি, চেষ্টা করতেছি যেন খুব সিকিউরিটভাবে ভিডিওটা করা যায়। আমার সাথে আছে আমাদের মুশফিক দাদা। দাদা, তোমার কেমন লাগতেছে এই জায়গাটা একটু বলো। অনেক ভালোই লাগতেছে। এটা কি বুঝলা এই পুরনো একটা সম্পর্কে? জায়গা, আসলে ঐতিহাসিক জায়গা। সামনে আসে হাঁটতে হাঁটতে কথা বলি। কি বুঝলা মানে এই জায়গাটা দেখে কেমন মনে হলো? মানে আসলে কি ছিল এখানে, এরকম কি মনে হয় তোমার? এখানে দেখে মনে হচ্ছে যে পুরনো ঐতিহাসিক জায়গা। এখানে আগে লোকজন কিভাবে থাকতো বা এই পরিবেশটা কেমন ছিল, তাদের বসতি কেমন ছিল, কিভাবে বসবাস করতো বা কিভাবে বাড়ি তৈরি করতো, আর্কিটেকচার কিছু বিষয়। ওই পাশে ভিডিও করতে দিচ্ছিল না, যার কারণে আসলে ভিডিওটা অফ করেছি। এই পাশেও আছে কিছু জায়গা, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই সাইডে আমার টিম মেম্বাররা আছে। আমরা আসলে ওয়ান হোপ থেকে আসছি কাল্টিভেট ট্রেনিংয়ে, সেখান থেকে আমাদের নিয়ে আসছে এখানে। এখানে আমাদের লিডার হিসেবে সেই ইমরান দা আছে, আরও কিছু ভাই ব্রাদার আছে এখানে। তো ফ্রেন্ডস, এই ছিল পানাম শহর। আশা করি মোটামুটি দেখাতে পেরেছি, সম্পূর্ণ দেখাতে পারিনি কারণ এখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল। অনেক কষ্ট করে ভিডিও করছি, অনেকবার বাঁশি ফুকাইছে। যতদূর পারছি আশা করি অল্প, জায়গাটাও খুব একটা বড় এমন না, যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি দেখানোর। আর আপনারা যদি দেখতে চান অবশ্যই সরাসরি আসবেন এখানে সোনারগাঁয়ে। পানাম শহর বলে এটাকে, পর্যটন কেন্দ্র, তাহলে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা, এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।